হায় রে কপাল, কিতা আসলাম আর কিতা হইলাম। ও নসিব। কিতা বাজির ইসলাম ভাই, কিতা করো ভালো আসনি? কিলার বালা থাকতাম রে ভাই, আমি কিতা আসলাম আজ কিতা হইলাম। আমি আটলে রাস্তা মুখায় দুলা উড়ছে, আই রাই ও আমি। বাজির ইসলাম ভাই, ও তো বাঙ্গিয়া ফল লইব নি, নতুন করিয়া শুরু করা লাগবো। দেখো যে ইসলাম ভাই, তোমার অত অধ্যপতনের মাঝেও আল্লাহ তোমার বাঁচায় রাখিয়া ও তোমার সংশোধনের একটা সুযোগ দিছই। যাই হোক, অত দুশ্চিন্তা না করিয়া এখন খামো কাজও লাগবো। ও যে কইলাম নতুন করিয়া শুরু করতাই। খাম খাম আমারে খেয়ে দিব রে ভাই। তুমি কাম করবাই না আমারে খো, ওই তাবি মাস চুক্তি মাতিয়া দিলাইম, বালা করে বেশি করে বেতন হুরাই দিব নে। বেচারা মানুষ খুব বালা। ঠিক আছে, তবে আমার তো বাড়ি খাম কাজ করার অভ্যাস নাই রে ভাই, তুইও বিষয়টা হইয়া দিস। সের বড় তো খাম কাজ করছি না, করাইছি সারা, কিতা করব, অদিষ্টর কপাল আমার। খান্দা খাটি করিও না ভাই, এটা শুনো, আমি খবর দিলেও তোমার ব্যবহারে যত কাপড় চোপড় আছে যা যা লোয়ার লইয়া ঠিকানা মতো যাইবা কি, ঠিক আছে নি? ঠিক আছে। আচ্ছা তেরা আমি ওখানে যাই কি। আর শুনো, খাম খাজের নিয়ম নীতি তাই তোমার ফোনা জানাই নেই। আর কিতেও বা নিয়ম নীতি থাকবো, যে কোনো বুঝে মাসুল থাকে, এখানে তোমার জানাও আছে। তের গেলাম, ফোন দিলেও আইবাই। হ্যাঁ আচ্ছা। তোমার আলে ছড়াইলাম না, অনেক ধন্যবাদ তোমারে। ভাই সাহেব, আইতে কোনো অসুবিধা হয়েছে না তো? হ্যাঁ রান্না করছেন। আচ্ছা আইও আগে করে আইকা, ঠান্ডা পানি খাইবা। ঠান্ডা পানি না, তোরা আমি কিতা কইছিলাম? আমি তোরে কইছি আমি দেশ আওয়ার পরে আমার শরীরের কাপড় খোলার আগে তারে অন্য কুত্তার লাখান বান্ধা দেখতাম চাইছি। বাধ্যগত কুত্তার লাখান আমার সামনে আয়া বই রয়েছে, এট এনি কষ্ট, যে কোনো মূল্যে। ভাই সাহেব, আপনিও তো ফিরেছে নেইবে না ভাই সাহেব, এর অত মূল্য হলে দেওয়া লাগতো না। আগের জল জলি তার ওখানে আর নাই, ঠিক মতো 3 বেলা বাদ পড়েন না পেটো। ভাই সাহেব 10-15 হাজার টাকা হইলে তারে আপনি মাস চুক্তি রাখতে পারবা। তবে ফয়লা আপনার পরিচয় গোপন ডাইকা তারে নিয়োগ দেওয়া লাগবো। আপনার পরিচয় বা ঠিকানা ফয়লা তারা জানতে যাইতো না। হ্যাঁ, আর হওয়া লাগতো না, আমি বুঝতাম পারছি। তবে জেসা লাখান তারে আমার চাই। ও বন্ধুরে, আমি কি আর আমার আছি, কবেই তোমার হয়ে গেছি, মরিবাসি তোর চরণ ছায়া। হইয়ারু বউ শুনো, গলা ওলা বই গেছে বুঝছো, জানে খিতা খিতা করে মনে হয় রাস্তা বুঝতাম না। খাই মানসিকভাবে প্রস্তুতি লইল, খাইলে এখনো যাই না। ইয়ালা কোনা না তার কোনা সিনেমা দেখা ঠিক আছে, থাকতে যাইতাম না সিনেমা দেখা দিতাম। ও শোনা মা এই গুগালি মার মাথু খার কো সিনেমা জিবে লাগে খাগল, এটা কোনো কারণ নাই। কতদিন আমাদের লইয়া গেছো? মুখ বন্ধ করো। যাইতাম আমার ফুজির বাড়ি, আমার ফুজির করো বাই যে বুঝলা গেল দেখে গেছি বুঝছো, তার আগে দেখিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে যাই না। এরে ই কোন গুলটা? ও যে বাক্কা আগে আমারে কইছলাই ও গাড়ির লোক অ্যাক্সিডেন্ট করিয়া বাদে লন্ডন গেছ লাগি এইনি। ওই ও হে তার কথা কইলাম তোমারে আমি, কি এক কপাল তার চিন্তা করো। হে আবার কিন্তু মানবিক মানুষ, খুব কষ্ট করছে বুঝছো, ওইলে মারাত্মক ধরনের জিদ আছে। আগে তো মনে করলো তা সুটা খাম ঠাম করতো মানুষের বাড়ি, আস্তে আস্তে রাস্তা আমাকে 8,000 উঁচু। ওই সময় ব্রিটিশ কিতা, ব্রিটিশ থেকে কোন মানুষ ওগুলো আইসলা, ইংলিশ ওগুলো আইসলা, ওরা কিতা কামে তারা আইসে মানে চক্কর দে, এর ভিতরে গাড়ি ইয়ে মারে দিত খালি ব্রিটিশ বেটা ওগুলো ধাক্কা না বেটি রে বুঝছো নি। ওই সময় হে গিয়া বেটি গিয়ে বাসাই গেলাচ্ছে, বাসানি বাদেও তো বলে ফরি গেলো হে গাড়ি তুলে ফরিয়া তার ঠেঙে এবার বাঙ্গিয়া গুড়া গুড়া বুঝছো নি, 8 ডিউটি এবার টুটার হয়ে গেছে। তারা ঢাকা ফঙ্গু হাসপাতাল ফাটানি গেল, হিনে তারা গিয়া হইল বলে এগুলো আর চিকিৎসা বাংলাদেশে হইতো না। এর বাদে ব্রিটিশও তার দয়া হামাই গেল, হামানি বাদে চিকিৎসা করাইবার লাগি তারা লন্ডন লিয়ে গেল বুঝছো নি, স্পন্সার করিয়া। এর বাদে তো গেছি আর ও আইল, তখনকে দেখা করতাম হইল। আমার খুঁজি আমার কত মায়া দেওয়া করছো, তাহান একমাত্র ফুয়া আইসাইন দুর্নীতি নাই। ঠান্ডা যদি আমি তারা গিয়া যদি আমি দেখি না আর তার আমার দায়িত্ব পালন না করি, সে তো মনে করলে আমি ফুজির গেছে সরম পাইনি, শরমিন্দ হয়ে যাব। ও একটা মানুষের জীবনও অত বাঙ্গা করা
এই মানুষটারে আমার দেখাও লাগবো। আচ্ছা যাও দেখ ভাই ও তো হুয়াকি মাত মাত দিতে বুঝছো তুমি সবসময় হুয়াকি মাত মাত অনন্য খাই সকাল ঘুম থেকে উঠিয়া মোটামুটি রেডি হই 10টা তো আমরা বাড়ি যাই তো এখন আপনি আটি দেবেন বুঝির বাড়িতে আটে যাইতে দি ইও তো দূরে আটে যাইতে গাড়ি যাইমু গাড়ি খানে আটি দিয়ে জন্য সুখ দুঃখ করবো ফরি গেলাম কত সুন্দর লাগলো প্রকৃতিক মনোরম দৃশ্য পরিবেশ হইতে ছাত্রী তলে একাত্রী তলে ইকবাল আনা মাই গো মাই এখন দেখা যায় যে রসে মাত মাত্রাই গো এমনি তো দেখি গরু এখন মাতার আমার লোকের সময় নাই এই ফটো আটে মাত্রা জানি গরু মারবা এই যে প্রকৃতির লোকে তুমি আর আমি যা মিশি গেল মিশি প্রকৃতি লইয়া আমরা আমার আলাপ আলোচনা করলাম ওগুলো আসলে সংসার জীবন আসলে এলে মাত কোথাও হয় না বুঝছেন বিভিন্ন ক্ষেত্রে বিশেষে কথা বলতে পারো ওই জায়গা এটা তুমি বুঝতে না বুঝছো তোমার মাঝে এই থাকতে জ্ঞান নাই এই গভীরতা নাই বুঝা যাও এখন সাদো সার দিতাম দুধ চিনি নাই ঠাটা আহ্বানও করে গেছে দুধ নাই চিনি নাই তেল নাই ডাইল নাই সত্যতা নাই খালি কুচ্চু কইয়ালে খালি নাই তুমি আর আমি সংসার বুঝছি দুইজন মানুষ কিন্তু কোনো উজাই নাই আমরা আল্লাহ জানেন কি তার লাগে কোনটা ডালে বলবো যাও বলো না বিয়া করা বার্তা কি কোনো কি লাগছিস খালি একটা না ল্যাংরা লাগেই তাকে কোনো উজাই নাই ইস সাক্ষী হইয়া তুমি নেই দেখো তাই ও গাছ থাকি ও গাছে উঠলাম অনেক হ্যাঁ কোনো সংসার নাই বউ নাই গন নাই কিচ্ছু নাই কোনো টান চেষ্টা নাই মানুষের দান টানতি গনে দোকানে আমি খাইলাম আমার চলি গেল বললাম আমার থাকি মানে এখানে দিলাই না সে তো উঠলাম আমি কি আর আমার আছি কবেই তোমার হয়ে গেছি মরিবাসি তোর চরণ ছায় ভিন্ন যদি বাসবা তুমি কুলবি নাশা বানাইবা আওরে বন্ধু মাটির পিঞ্জিরা করলে ভুল দেওয়া লাগে মাসুল 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 করছি ভুল দিলাম মাসুল করছি ভুল দিলাম মাসুল প্রজেক্ট ধারাবাহিকভাবে চলতে থাকুক করলে ভুল দেওয়া লাগে মাসুল করলে ভুল দেওয়া লাগে মাসুল করছি ভুল দিলাম মাসুল করছি ভুল দিলাম মাসুল করলে ভুল দেওয়া লাগে মাসুল করলে ভুল দেওয়া লাগে মাসুল আহা কি আনন্দ আকাশে বাতাসে আমার কত মায়া পড়তা করলে ভুল দেওয়া লাগে মাসুল আহা কি আনন্দ আকাশে বাতাসে করছি ভুল দিলাম মাসুল করছি ভুল দিলাম মাসুল গুলজার করলে ভুল ওয়ালাইকুম আসসালাম পালা দিরে ভাই কিতা করা দেওয়া লাগে মাসুল আইছো খবর পাইছি বুঝছো নি খাইলে রাইতাম পারছি না দিলাম মাসুল খবর পাইও ওই আইদার আইবো বুঝছো নি আচ্ছা তোমার ভাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন দেওয়া লাগে মাসুল করলে ভুল বলে যাই দেওয়া লাগে মাসুল ইটা কিতা করছি ভুল দিলাম এটা মাসুল কি ছিল ভাই সাহেব বলে দেও কই বই করছি ভুল না ইনো কিতা চললি দিলাম মাসুল ভাই সাহেব ইনো শাস্তি চল করলে ভুল শাস্তি দেওয়া লাগে মাসুল বসেন দেব করলে ভুল দেওয়া লাগে মাসুল ফটো না কিতা আমার কোসাই করছি ভুল ঘটনা হলো কি ভাই সাহেব ইগো একটা শাস্তি ভাই সাহেব করলে ভুল দেওয়া লাগে মাসুল শাস্তি জি এই মানুষটাকে ভারী গো আর কিতা করে আর এই কোন জাতের শাস্তি আর যদি শাস্তি হইয়া থাকে আর এলে এখন মানুষের শাস্তির নামে এইভাবে অন্যায় অত্যাচার করা এগুলো তো ঠিক না করলে ভুল দেওয়া লাগে বাবা মাসুল তুমি উঠিয়াও ভাই সাহেব আপনি না করবেন এই ফানিত থাকো থাকো ভাই সাহেব এই মানুষকে কি তার পরিচয় এবং কি এমন ভুল করছে যে ভুলো শাস্তি হয়ে ফাল পুরো বিবরণ যদি ভাই সাহেব তুমি ফাল আর আমি যদি তার শাস্তি দিই না তাহলে তুমি আমার কেন দিবা কি কিতা জি ভাই সাহেব ঘটনা কিটা আমার কোসাই ঘটনা হইলে গিয়ে ভাই সাহেব
আজ থেকে বহু বছর আগে। রাই মানুষ চাইয়া গো ওরাই গো মইলে যারে মিলে করিলে যে যাইতো পারে রসিকি বইজ তারে সখী গো ওরাই গো মইলে যারে মিলে প্রথম কি কিতা কইলা অত বড় ঘটনা তুমি এখন আমারে ওর ওখন কইরা অত সময় কইয়া গুলজার এ গুলজার কি হইছো তুমি করে দাও ওয়া গুলজার ভাই সাহেব, আইস কয়টার সময় কোন থেকে উঠছো ভাই সাহেব 9টা তুলছে ভাই সাহেব। 9টা কেনে তোর তো 9টার সময় উঠার কথা নাই কথা আছিল কিতা তুই তো সকাল 6টার সময় ঘুম থেকে উঠতে পশু পাখি যে সময় জাগে ওই সময় তুই উঠতে ঘুম থাকি তুই অত দেরি করিয়া ঘুম থাকি উঠলে এর মানে 1 2 3 মানে 7 8 9 3 ঘন্টা 3 ঘন্টা বেশ কম কিতার লাগি তোর 3 ঘন্টা দেরি হইলো ঘুম থাকি উঠতে তুই আমার ব্যাখ্যা কর আসলে ভাই সাহেব হাইল রাইত 8টা ধরে খাওয়ানি বাড়ি গেছিল, এর লাগি রাইত ঘুম হয়েছে না, আর ভোরবেলা 8টা ঘুম লাগছে না নি। ঘুম থেকে উঠিয়া দেখি 9টা বাজে গেছে ভাই সাহেব। আবার ভুল হয়ে গেছে ভাই সাহেব, মাপড়ি লোক। ভুলর তো কোনো মাফ নাই গুলজার এগুর মাসুল আছে ভুল করলে ভুলর মাসুল আছে তুমি অত ভুলি গেছো আমার বাড়ির খামর একটা নিয়ম নীতি আছে শর্ত আছিল কিতা তোমার লোকে যে সময় তুমি ইয়া খামো খাইবা দাইবা ঘুমাইবা বেতন নিবাই আর যদি কোনো ধরনের কোনো ভুল করিয়া থাকো এই ভুলর মাসুল তুমি দিবা ফাউরি দিলাই নিয়ে কথা যে না ভাই সাহেব, আমি কিচ্ছু পাবলিছি না। এবার কোন লাগে আমার মাফ করে লোক ভাই সাহেব, আমার ভুল হয়ে গেছে বুঝছেন। মাফ চাইলে তো হইতো না গুলজার কারণ আমি যদি তোমারে এই ভুলর মাফ দিলে তখন তোমার সাহস বাড়ি দিব তুমি কিতা করবা তুমি দ্বিতীয়বার ও ভুল করবা একবার করবা দুইবার করবা বাদে আরো বড় বড় ভুল করবা ভুল করলে আমি যদি তোমারে স্বাভাবিক একটা শাস্তি দেই তখন তোমার মনে থাকবো তুমি আগামীতে দ্বিতীয়বার ই ভুল করতা না খান খারা থাকবো খানা লাঠি একবার আর আমি তোমারে শাস্তি দিলাইলে তোমার সারা জীবন মনে থাকবো আর জানো নি ছোটোখাটো ভুল থাকি বড় ধরনের ভুলর জন্ম হয়ে যায় তুমি যাতে আগামীতে বড় ধরনের কোনো ভুল করতে পারো না এর লাগি আমি তোমারে স্বাভাবিক একটা শাস্তি আমি দেবও লাগবো চলো ভাই সাহেব আমার আমার ভুল হয়ে গেছে ভাই। ইনো মাফ চাইয়া হইতো না উঠো আও আমার লগে আও ভুলর মাসুল তুমি দেবও লাগবো আও কথা বাড়তো না আও আও ভাই সাহেব, আও আও ভাই সাহেব আর ভুল হইতো না ভাই সাহেব। গরম বালু 60 কিলো ভাই সাহেব, হইলাম নু কোনো কথা নাই আমি যেখান কইছি আমার কথা রাখাও লাগবো 60 কিলো তাড়াতাড়ি খুলো তাড়াতাড়ি খুলো যাও ওন থেকে এখানে ইট লই যাও ভুল হলে ভুলের মাসুল দেওয়া লাগে অন্য সিটইয়া হতো ভাই সাহেব আমার সামনে চলে যাবো ভাই সাহেব, বালু গরম ভাই সাহেব। অগু তোমার শাস্তি অগু তোমার ভুলর মাসুল সারাদিন ও গরম বালুর মাঝে ফিট লাগাইয়া সিটইয়া রই খাইবা আর বুকুর উপরে ইট ওখান দিবা ভাই সাহেব মাফ করে কোনো মাত নাই আমি যেখান কইছি এখান করও লাগবো কইছি নি ফিট লাগাইতে ফিট লাগা ভাই সাহেব, বালু বালু গরম ভাই সাহেব, আমার ফিট চলে যাবো ভাই সাহেব, কাম করতাম পারতাম না। দেরি মাতিস না ভুল করছত ভুলর মাসুল দেওয়া লাগবো ফিট লাগা ফিট লাগা ফিট লাগা লাগা সারাদিন ও রইদর মাঝে গরম বালু থাকবে ও বুকুর উপরে ইট রাখ ভাই সাহেব জলের ভাই সাহেব, ও জলবার লাগে আমার ভুল হয়ে গেছে ভাই সাহেব, ইট বুকুত রাখ ভুল হয়ে গেছে ভাই সাহেব। অহন হুন আবার ফিট আমি- আমি কিতা কই হুন জি তোর এখান কথা কইয়া যাইরাম সারা দিন ওখান তুই জববে খরচি ভুল খরচি ভুল দিরাম মাসুল দিরাম মাসুল, খরচি ভুল খরচি ভুল দিরাম মাসুল দিরাম মাসুল, ও সারা দিন ওখান জব খরচি ভুল দিরাম মাসুল, জব খরচি ভুল দিরাম মাসুল। আমার ঘরে থাকতে হইলে তুই ভুল করলে ভুলর মাসুল দেওয়া লাগবো ওখান মনে রাখিস জব ওখান জব খরচি ভুল দিরাম মাসুল, খরচি ভুল দিরাম মাসুল। ও মাই গো জলি যার ও ভাই সাহেব, আমার মাফ করে লোক ভাই সাহেব, আমার মাফ করে লোক, আমার খামর দরকার নেই ভাই সাহেব। খরচি ভুল দিরাম মাসুল।
ফিরে চলে যান, ফিরে চলে যান। খরচিবুল দিরাম মাসুল, খরচিবুল দিরাম মাসুল। এটা কিটা করছো বা? আমিও তো শখ করি আমার জামাইরে একটা পায়জামা পাঞ্জাবি গিফট করলাম, আর তুমি দইতে গিয়া পায়জামাটা ছিঁড়ি লইলা। এটা কিটা করছো তুমি? ভাবি আপনারারে আমি কইছি সাবান দিয়া কাপড় না ধুইয়া ডিটারজেন্ট পাউডার দিয়া ধুইতাম। যে সাবান আপনারা দিছেন সাবান দিয়া ডলতে ডলতে ফেনা উঠে না, এর লাগে একটু ডলা ঝুড়ে পড়ে গেছে, আর ফাঁকার মাঝে তো সামান্য ছিঁড়ে গেছে আর কি। মনে কিছু নেই না জান বাবু, মনে হয় কাপড় একটা কম দামি। কিটা কইলা? পায়জামা এটা কম দামি নানি? এই বেটা জানোস নি এই পায়জামার দামে তোর মতো 3টা কামলা আমি কিনতে পারবো। ইয়াল্লাহ, আমার জামাই লাগে তো শখ করে আমি পায়জামাটা কিনলাম হি, আর ওকে ছিঁড়ে নিল। এই বেটা তুই কাম করার সময় তোর চোখ কই থাকে? হ্যাঁ, চোখে দিকে কাম করতে পারিস না? হ্যাঁ, একটা কাম তুই ঠিক করে করতে পারিস না? ঠান্ডা এখানে আর সিলাই রেখে দিল। ও দেখো তোমার পায়জামা কি লাগান ছিড়ছে। খেয়েছিছে ও তো খেয়ে আবার হ্যাঁ ছিড়ছে। ভাই সাহেব আমার ভুল হয়ে গেছে, আসলে এমন এক সাবান না নিয়ে ভাই সাহেব ডলতে ডলতে ফেনা উঠে না ভাই সাহেব। মনে হয় ফাঁকার মাঝে আর সাবানে আর ফাঁকায় একটা কি হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। বুঝছা তুই কিতাবে আমার পায়জামার দরজা জানালা ফিট করার কোনো নিয়ত রিলচত নাই। ভাই সাহেব ফাঁকার মাঝে গোসাইছি তো, আর 2 নম্বর বল সাবান ভাই সাহেব, গোসার লোকে ফেনা উঠে না, এর লাগে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। এই কেউ অ্যাক্সিডেন্ট? ইটা তুই ইচ্ছা করি তুই বারবার ভুল করবে, বুঝছো তুই? জি না ভাই সাহেব। ইটা অ্যাক্সিডেন্ট কোনটা না, তুই তো দেখা যায় বুলোর গাড়ি তুটি গেছ। এই গাড়ি কান কোন দিন কোন আলো থামাইবে ইকান তোর জানা আসেনি। তুই তো খালি বারবার ভুল করতেও থাকলে তোর বুলোর মাসুল তুই দেও লাগবো। তুমি করে দাও বুঝছেন? চেয়ারম্যান লোক ভাই সাহেব আমার ভুল হয়ে গেছে, সাবান সাবান বালা না ভাই সাহেব, আর ফাঁকার মাঝে না। আর ইকান মুখো একবারও আনবে না যে আমার ভুল হয়ে গেছে। আমি তো তোরে বুলোর মাসুল দেওয়াইও তোর ভুল করাটা বন্ধ করতে পারলাম না। আয় আমার লোকে চেয়ার লোক আয়। ভাই সাহেব আমার শরীরটা বালা কোনো না। কথা না বুঝার চেয়ার লইয়া আমার লোকে আয়। শরীরটা বালা না ভাই সাহেব, এদিন কোন পালন করবে ভাই সাহেব আমার তোর। ভাই সাহেব আমার শরীরটা বালা না। এই আর পয়সা ডাকিস না। পালন করবে না নি ভাই সাহেব, আমার তাপ উঠে গেছে। আই ভালো নাই তরিকাই বদলাই দিছি। আয় ভাইয়া তাপ উঠে গেছে ভাই সাহেব। চেয়ার এখন অনত 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 তুই এক কাম কর, ও অন গিয়া সূর্য লইয়া উবা যা, অন যা যা যা, অন যা জাগাত যা। ওবা দি সূর্যমুখ আসা খানো তোর এক টাইম তুলা দে, আরো হর সূর্য লাগে না, আরো হর। ও ভাই সাহেব আমার শরীরটা বালা না ভাই সাহেব। এক টাইম তুলা দে। ও এমন রাধে তুই সূর্যমুখ আসা চাইয়া ওইটা খবরদার চকুর ফাত্তি মারবে, নাইলে চৌকে দিয়ে হারাই দিব চিংলা লাগবো। যেমন তুই সূর্য গিলি নিতে ওলা টল ধরিয়া চাইতা। আর কবিতাও কুহর হরসিবুল দিরাম মাসুর, হরসিবুল দিরাম মাসুর। হস্তা কেনে হ খরচিবুল দিরাম মাসুল। এই চকুর ফাত্তি মারিস না, সূর্যমুখ আসা চা হ হ হ হ্যাঁ খরচিবুল দিরাম মাসুল, সুন্দর খরচিবুল দিরাম মাসুল। দিরাম মাসুল। হ্যাঁ সুন্দর সুন্দর হ হ। ভাই সাহেব আমার খুব কষ্ট হয় ভাই সাহেব। বুঝরা আমার ভালো লাগে। খরচিবুল হ হ হইতে থাক। এই পাত্তি মারিস না, চকুর পাত্তি মারিস না। খরচিবুল দিরাম মাসুল, হ্যাঁ খরচিবুল দিরাম মাসুল, আয় আয় খরচিবুল দিরাম মাসুল, 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 খরচিবুল দিরাম মাসুল। তখন কুক্কা ভাই সাহেব কত বড় নিকৃষ্ট মনের মানুষের ঘরে আমি চাকরি করতাম, আর আমি যে শাস্তি তারে দিলাম, আমি কেমন অন্যায় করলাম। ঠিকও আছে গুলজার ভাই, আপনি ঠিকও করেন। যেমন কুকুর তেমন মুগুর। তুমি চুপ থাকো গুলজা। ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, কবিতাটা বলা আছে যে কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষের কুকুরের পায়ে কামড় দেওয়া শোভা পায়? দেখো ইলা শাস্তি দেওয়া মানে দুর্বলের উপরে সবলের এই ধরনের শাস্তি বা অত্যাচার, এটা হলো মধ্যযুগীয় বর্বরতা।
আমরা সমাজও প্রতিটা পরদে পরদে এই ধরনের অমানবিকতা চলমান। আজকে তুমি এই বিচারারে যে শাস্তি দিলে, এই বিচারায় যে বুলোর মাসুলদের এতে করিয়া কিন্তু আবার নতুন করে আর একটা বুলোর সূচনাও হয়। এই বুলোর মাসুল কিন্তু তোমারও একদিন দেওয়া লাগতে পারে। এর লাগে আমি কইলাম এটা প্রতিশোধ নেওয়া বাধ্য। বিচারারে মাফ করিয়া দো, ক্ষমা হইল গারিয়া মহৎ গুণ। তুই এটা বলি যাবে ভাই, তুমি এই বিচারারে শাস্তি দিয়া নতুন আর একটা বুলোর সূচনা করিয়া আরে মাফ করিয়া দিবে। ওবা তুমি বা উঠিয়াও চাই। যাও তুমি তোমার বাড়িতে যাও। বুঝলা, ইটা গাত প্রতিঘাত, সুদ প্রতিশোধ, এটা মনটাকে দাঁড়িয়ে ফেলাই দিলে ভাই। এগুলো আসলে মানুষের আগ্রহী পাবে, মানুষের ফোন না আগ্রহ হয়। তোর বিয়ার বিষয়ে একটা মাত না হইল, আজ ফুজি দুনিয়াতে নাই। যদি ফুজি দুনিয়াতে একটা তাহলে এই দায়িত্ব ফুজিও পালন করলে আমার পালন করা লাগবে। দিলক